This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে কিছু মানুষের মনে জানেন তো এখনো ভয় রয়েছে, এখনো উদ্বেগ রয়েছে এসআইআর এর ভয়। তাই আমরা দেখছি বাংলাদেশ যে সীমান্ত রয়েছে স্বরূপনগরের কাছে, বিশেষ করে সেখানে বাংলাদেশি যারা তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, তারা পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে, সেই ছবি অন্তত ধরা পড়েছে। বিথারি সীমান্তের ছবি আজকে দেখাবো। পাকড়াও আরো 38 বাংলাদেশি, আর পরপর 3 দিনের যদি হিসাব দেখা যায় তাহলে 94 জন বাংলাদেশিকে পাকড়াও করলো বিএসএফ। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, তাহলে এসআইআরটা অন্তত অনুপ্রবেশকারীদের মাথায় একটা যথেষ্ট চাপ সৃষ্টি করছে, অন্তত 3 দিনের হিসাব তো তাই বলছে। দেখো, একদমই তাই। ভয়ঙ্কর ভাবে এই চাপ সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। যে সমস্ত মানুষজন অতীতে এসেছেন এবং এসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছিলেন, তারা পরিবার নিয়ে আছেন এবং এই পরিবার নিয়ে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কারণ তাদের মনে হচ্ছিল যে এই এসআইআর হওয়ার পর তারা 2002 এর তালিকাতে নাম নেই, কোনো পারিবারিক লিঙ্ক নেই, তারা অনেক পরে এসেছেন, এখানে এসে কাজ করতেন বিভিন্ন জায়গায়, কেউ হচ্ছে কোলে বাচ্চা নিয়ে আসছেন। এই সমস্ত পরিবার কিন্তু একসঙ্গে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বাংলাদেশে। সেই সময় পুলিশ এবং বিএসএফ মূলত বিদারী সীমান্ত থেকে তাদেরকে ধরে। আজকে 38 জনকে তুলে বসিরহাট আদালতে তোলা হবে এবং গত 3 দিনের যদি হিসেব করা যায় তাহলে কিন্তু প্রায় 94 জন তাদেরকে গ্রেফতার করলো স্বরূপনগর থানা এবং বিএসএফ যৌথভাবে। স্বাভাবিকভাবে বিষয়টাই যথেষ্ট চিন্তার, যথেষ্ট উদ্বেগের, এবং সব থেকে ভালো খবর একটা অন্তত বিষয় বোঝা যাচ্ছে যে এর প্রভাবে অন্তত অনুপ্রবেশকারীরা তারা দেশে ফিরে যাওয়ার একটা চেষ্টা করছে। যদিও বিএসএফ এর হাতে পরপর 3 দিনে 94 জন আটক হয়েছেন, বাংলাদেশে আটক হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়দা, এসআইআরটা হওয়ার পর কোথাও কি অনুপ্রবেশকারীদের মাথার উপর চাপ পড়ছে? মানে আমরা তো অন্তত হিসেবে তাই দেখছি যে বিএসএফ পরপর 3 দিনে 94 জন বাংলাদেশিকে আটক করেছে। আপনারা কিভাবে দেখছেন? আমরা এইভাবেই দেখছি যে বাংলাদেশ থেকে যখন এসেছিলেন এনারা, তখন বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? এখন এসআইআর এর নাম করে যে হিড়িকটা দেখা যাচ্ছে, আমরা তো চাই যে অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে একটাও না ঢুকুক। সেখানে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সম্পূর্ণভাবে ব্যর্থ, সেটা প্রমাণিত হচ্ছে। তার মানে এরা আমাদের বর্ডার ক্রস করে ঢুকতে পেরেছে। কেন্দ্রীয় সরকারকে তার দায় নিতে হবে এবং এর জবাব দিতে হবে। আমরা শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। ধন্যবাদ। এবার দক্ষিণ দিনাজপুরের কথা বলতেই হচ্ছে আপনাদের। সুকান্ত মজুমদারের অভিযোগ, বাংলাদেশে 2 অনুপ্রবেশকারী রয়েছে, কিন্তু পুলিশ কোনোভাবেই তৎপর নয়। তার কারণ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের কথা ভেবেই হয়তো তাদেরকে তাড়ানো নিয়ে খুব একটা পুলিশ ভাবছে না। অভিযোগ সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে আপোষের অভিযোগ সুকান্ত। দক্ষিণ দিনাজপুরে অনুপ্রবেশকারী সরব সুকান্ত মজুমদার। বংশীহারিতে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী নির্বিকার পুলিশ। সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। সুকান্ত বাবু, ঠিক পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ আপনার? দেখুন, আমার টুইট থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা আমার এক্স হ্যান্ডেলে যা পোস্ট করা হয়েছে, যে পরিষ্কার লোকাল অধিবাসীরা, কোনো রাজনৈতিক দলের তরফ থেকে নয়, অন্য কারো থেকে নয়, প্রতিবেশী তথ্য প্রমাণ দিয়ে এবং সেক্ষেত্রে বাংলাদেশি যে আই কার্ড, সেই আই কার্ডের ছবি দিয়ে আমরা ওখানকার স্থানীয় মানুষ লাভলি বেগম তার সম্বন্ধে যে কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের পরেও পুলিশ, জেলা প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। একজন বাংলাদেশের নাগরিককে ভারতবর্ষে রেখে দেওয়ার, পশ্চিমবঙ্গে রেখে দেওয়ার চেষ্টা করছে। এখন বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কেন এত চেঁচামেচি করছে এসআইআর শুরু হওয়াতে। এই একটা দুটো করে প্রমাণ আমাদের সামনে আসছে, কিন্তু আমার যেটা মনে হয় এটা হিমশৈলের চূড়া মাত্র। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। তার বক্তব্য এবং তার পাশাপাশি আপনাদের সেই পোস্ট দেখাচ্ছি যেখানে সুকান্ত মজুমদার পোস্ট করেছেন, যেই 2 জন বাংলাদেশের অনুপ্রবেশকারীর কথা বলা হচ্ছে, বারবার অভিযোগ জানানো হচ্ছে এবং এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস কেন এত সোচ্চার, কেন এত প্রতিবাদ করছেন, এটাই তার প্রমাণ, সবথেকে বড় প্রমাণ বলে মন্তব্য সুকান্ত মজুমদারের। অবশ্যই পোস্টের দিকে নজর রাখছে এবং বারবার করে সুকান্ত মজুমদার যেটা বলার চেষ্টা করছেন যে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিচ্ছে না, তৃণমূল কংগ্রেসের পুলিশ বলে তিনি যেটা বলছেন, সে কারণে ভোট ব্যাংক তৃণমূলে চলে যেতে পারে বলেই আশঙ্কা তৃণমূলের।
তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আমরা। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদারের একটি পোস্ট আমরা দেখাচ্ছি, আর এক্ষুনি কথাও হলো তার সঙ্গে। তিনি যেটা মন্তব্য করছেন, বংশীহারিতে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী, কিন্তু পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না, তার কারণ অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক বলে পুলিশ নির্বিকার। কি বলবেন? না, অনুপ্রবেশকারীরা ঢুকলো কি করে? যদি দক্ষিণ দিনাজপুরে ঢুকে থাকে, তারা বর্ডারটা ক্রস করলো কি করে? বর্ডার সিকিউরিটি ফোর্সকে ঘুষ দিয়ে, অমিত শাহকে ঘুষ দিয়ে, না সুকান্ত মজুমদারকে ঘুষ দিয়ে? প্রথম কথা তো তাকে এটা বলতে হবে, অনুপ্রবেশকারী বাংলাদেশ সীমান্ত এড়িয়ে ক্রস করে। জয়প্রকাশ বাবু, আপনি গত দুদিনের হিসেব বলি আপনাকে, বিএসএফ কিন্তু প্রায় গতকাল অবধি হিসেব বলছে 56 জনকে অ্যারেস্ট করেছে। না, 56 জনকে নিশ্চয়ই অ্যারেস্টের কথা নয়, তারা যারা আগে ঢুকে পড়েছিল তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। প্রথম প্রশ্ন আপনারা করবেন, এরা ঢুকলো কি করে? যারা 56 জনের কথা বলছেন তারা তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এবার বেরিয়ে যাওয়াটা তো পরের ঘটনা, আগের ঘটনা তারা এপারে আসলো কি করে? তখন বর্ডার সিকিউরিটি ফোর্স কি ঘুমোচ্ছিল, নাকি তারা টাকা পয়সা নিয়ে তাদের ঢুকিয়েছিল? আসল প্রশ্নটা তো এখানেই। বুঝতে পারছি জয়প্রকাশ বাবু, আপনার বক্তব্য পরিষ্কার, ধন্যবাদ। শুভেন্দু অধিকারী ইনি কি বলেছেন শোনাবো। 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে, বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। খোঁজ নেন, বুম ক্যামেরা পাঠান। আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ ডিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশকারী।